तकबीर में कलमा में नमाज़ों में अज़ामी, तकबीर में कलमा में नमाज़ों में अज़ामी, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। तुम्हार नामे गान गाइले कण्ठे आसे सुर, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে আজান শোনে, তোমার নামে আজান শোনে, রাত্রি যে হয় ভোর। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতেই জীবন মরণ আনন্দ উৎসব। তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতেই জীবন মরণ আনন্দ উৎসব। সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে আজান শোনে, তোমার নামে আজান শোনে, রাত্রি যে হয় ভোর। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। আল্লাহ তাআলার শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার
তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লে লাভ না লস? লাভ। দুরূদ শরীফ পড়লে নিঃসন্দেহে লাভ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, যদি আমি নবীর উপর একবার মাত্র দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সাথে সাথে 10টি করে নেকি, 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। 10টা রহমত নাজিল হয় সাথে সাথে। শুধু তাই নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেয়, আমার কোন উম্মত যদি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে হোক, আমি নবীর উপর একবার শুধু দুরূদ শরীফ পাঠায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করার সাথে সাথে তার হায়াতে জিন্দেগি থেকে 10টি গুনাহ মুছে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার যে উম্মতটা আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো, ওই উম্মতের 10টি গুনাহ মাফ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের 10টা দরাজাত বুলন্দ করে দেন। তার দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওলিদের খাতায় যে নাম থাকে, ওই নামটা 10টা মর্তবা বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী বানাইয়া দেয়। তাহলে দুরূদ শরীফ পড়লে লস না লাভ? লাভ। এজন্য যখনই সময় পাবো সাথে সাথে মুখে দুরূদ শরীফ রাখবো। বড় লম্বা দুরূদ শরীফ যেটা নামাজে আমরা পড়ি, ওটা না পারি কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো পারবো। ছোট্ট একটা দুরূদ সবাই বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট একটা দুরূদ সব সময় আমরা মুখের মধ্যে জারি রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা হাদিস বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من قال الحمد لله تملأ الميزان। পয়গম্বর জানিয়ে দেয়, আমার কোন উম্মত যদি তার দুনিয়াবি কাজ কামের ফাঁকে ফাঁকে লম্বা সূরা তাসবিহ তার যদি পড়ার সময় না থাকে, শুধু মুখে আলহামদুলিল্লাহ বলে, আমার রবের প্রশংসা তার মুখের মধ্যে যদি থাকে, আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে যদি সে শুধু আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বাক্য তার জবানের মধ্যে উচ্চারণ করে, পয়গম্বর জানিয়ে দেয়, এই দুনিয়ার মধ্যে থাইকা তার জবানে ছোট্ট বাক্যটা উচ্চারণের সাথে সাথে তার নামায়ে আমলের মধ্যে মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেয়। একবার শুধু আলহামদুলিল্লাহ কেউ যদি পড়ে, একবার দুনিয়ার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ বলার সওয়াব, আলহামদুলিল্লাহ শুধু দুনিয়ার মধ্যে একবার বলার কারণে মিজানের পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। এখন প্রশ্ন আসতে পারে, যদি মিজানের পাল্লা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়, তাহলে আর ইবাদত করে লাভ কি? মিজানের পাল্লা তো ভর্তি হয়েই গেছে। প্রশ্ন আসে কিনা যে আমাদের নেকি এদিকে চলে আসে, তাহলে গাড়টা ঘুরে ওদিকে তাকাইতে হয়। আমাদের ইবাদতের মূল উদ্দেশ্য তো একটাই,
হাসরের ময়দানে ডান হাতে আমল নামা আর মিজানের পাল্লাটা যেন নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, এটাই তো উদ্দেশ্য। তাহলেই তো আমরা জান্নাতে যেতে পারবো। তো মিজানের পাল্লা যদি একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা পূর্ণ হয়ে যায়, তাহলে আর বারবার বলার দরকার কি বা অন্য নেকির দরকার কি? আল্লাহ রাসূল এই প্রশ্নের জবাব দিতে গিয়া বলে দেয়, ও আমার উম্মতরা শোনো শোনো, তুমি একবার আলহামদুলিল্লাহ বলবা মিজানের পাল্লা পূর্ণ হবে, আর একবার যখন তুমি আলহামদুলিল্লাহ বলবা তোমার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ আজিম পর্যন্ত উঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বলে প্রশংসার মাধ্যমে মানুষ তার কাছে ভিড়তে পারে। প্রশংসা এমন একটা গুণ, কেউ যদি কারো প্রশংসা করে তাহলে ওই লোকটা তার নিকটবর্তী হয়ে যায়। যদি জানে আমি ইমাম হইয়া যদি কোনো মুসল্লির প্রশংসা করি, সে যখন জানতে পারবে যে হুজুর তো তার প্রশংসা করছে, তখন তার মনের মধ্যে হুজুরের প্রতি একটা ভালোবাসার দরদ তৈরি হয়। আবার আমি ইমাম হইয়া যখন শুনি আমার কোনো মুসল্লি আমার প্রশংসা করছে, তখন আমারও মনটা বড়। আল্লাহ রাসূল বুঝাইতেছিলেন প্রশংসা কইরা মানুষ নৈকট্য হাসিল করে। দুনিয়া দিকে তাকাও, দুনিয়ার ছোট কোনো নেতা যদি বড় নেতার প্রশংসা করে, তাহলে বড় নেতা ওই বড় বড় মজলিসের মধ্যে ছোট ওই নেতা যে প্রশংসা করলো তাকে কাছে টাইনা নেয়, যে কোনো কাজে তাকে আগে ডাকে। তার মানে দুনিয়ার ক্ষেত্রে যেরকম প্রশংসা কইরা মানুষের নিকটে যাওয়া যায়, নৈকট্য হাসিল করা যায়, ঠিক তদ্রূপ কেউ যদি জবানে দুনিয়ার মধ্যে থেকে বেশি বেশি আলহামদুলিল্লাহ 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 পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, পয়গম্বর জানায়া দেয় ওই লোকটার মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম পর্যন্ত পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আরশ পর্যন্ত আমাদের নাম সুনাম সুখ্যাতি মর্তবা বাড়ুক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করবার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। আজকে আমি আপনাদের সামনে আমাদের এই নবমতম মাসিক ইসলাহি প্রোগ্রামে সূরাতুল লুকমান, সূরাতুল লুকমান থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল লুকমান এটা এমন একটা সূরা, এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন দুনিয়ার সব যুবকদেরকে, সন্তানদেরকে এটা মেসেজ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। বলে কি শিক্ষা? সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত উপদেশগুলা উল্লেখ করেছেন, এই উপদেশগুলা মূলত ছিল লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী ছিলেন নাকি নবী ছিলেন না, এই নিয়ে অনেক মতভেদ আছে। মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন দুই ভাগ হয়ে গেছে। কেউ বলেন যে উনি নবী ছিলেন না, উনি অনেক বড় বুজুর্গ লোক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, উনি নবী ছিলেন না। ওনার ইতিহাস ঘাটলে জানা যায় উনি ছিলেন একেবারে খাটো বেটে, দেখতে কালো, নিকশ কালো, কুৎসিত, দেখতে তেমন সুন্দর ছিল না, তেমন সুন্দর ছিল না। এই ঠোঁটগুলো মোটা মোটা ছিল, ওই আফ্রিকার মানুষদের মতো দেখতে বেখাপ্পা লাগতো। কিন্তু এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ছিল। দুনিয়ার মানুষ কালো মানুষ, কুৎসিত মানুষকে ভালোবাসে না। দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য হলো ভালো জিনিস যেখানে দেখে সেখানে হুমড়ি খাইয়া পড়ে, সৌন্দর্যের পাগল সবাই। সুন্দর জিনিস যেখানে থাকে সেখানে মানুষ খালি ভিড় জমায়। কালো মানুষকে কেউ পছন্দ করে না,
কালো মানুষকে কেউ ভালোবাসে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্তবা বাড়াই দিয়া বুঝাইলেন, ও দুনিয়ার গোলামরা শোনো শোনো, আমি রব্বুল আলামিনের কাছে চেহারা কোনো মেটান না। আমি রব্বুল আলামিন কারো চেহারা দেখা কাউকে ভালোবাসি না। যদি আমি কারো চেহারা দেখা ভালোবাসতাম তাহলে ওই হাবশী বিলাল কোনদিন পর্যন্ত আমি রব্বুল আলামিনের কাছে মর্তবা হাসিল করতে পারতো না। বুঝাইলেন আমি চেহারা দেখি না, তবে আল্লাহ তাআলা কি দেখেন এটাও জানায়া দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলব দেখে। কলব, কার চেহারা ধলা, কার চেহারা কালো, কার চেহারা কুৎসিত, কার চেহারা সুন্দর, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মানদণ্ডে ভালো হওয়ার জন্য চেহারা দিয়া বিচার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবের দিকে দেখেন। কোন বান্দার কলব যদি পরিষ্কার হয়ে যায়, ওই কলবের মধ্যে যদি আমার আল্লাহর স্থান সে দিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্তবা দুনিয়ার মধ্যে না আরশ আজিম পর্যন্ত উঠায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে লুকমান হাকিম কালো ছিলেন, কুৎসিত ছিলেন, ঠোঁটগুলো মোটা মোটা ছিল, আবার দেখতে খাটো ছিলেন। দুনিয়ার মানুষের কাছে তার মর্তবা ছিল না, মর্যাদা ছিল না, কিন্তু মর্তবা একজনের কাছে ছিল। তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে মর্তবা ছিল। যার কারণে তো লুকমান হাকিম যখন সন্তানকে ওয়াজ করতেন, সন্তানকে লুকমান হাকিম যখন নসিহত করতেন, উপদেশ দিতেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের কথাগুলো তো পছন্দ করতেন। এই কথাগুলাকে দুনিয়ার সব মানুষদের হেদায়েতের জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাগুলো বলতেন, এই কথাগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, ওলি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। আবার দুর্বল একটা মত শুধু একজন ব্যক্তি তিনি বলেন যে হয়তোবা নবীও ছিলেন, কারণ অনেক আগের কথা। ওই সময় তো বর্তমান যুগের মতন এই ক্যামেরাও ছিল না, মোবাইলও ছিল না, স্যাটেলাইট ছিল না, যে মানুষের জন্ম কিভাবে হয়, কখন হয়, কোন জায়গায় হয়, 10 বছর 20 বছর পরেও মানুষের মনে রাখতে পারে, বার্থডে পালন করে। আবার এই বৎসর ঘুরা যখন বৎসর শেষ হয়, হ্যাপি নিউ ইয়ার পালন করে, যেটা আজকের রাত্রে। আজকের রাত এমন একটা রাত্র, এই রাত্রে আমাদের 2025 সাল শেষ হয়ে যাবে। 25 সাল শেষ হইয়া আজকে রাত 12টা বা 1 মিনিটে 2026 সাল শুরু হয়ে যাবে। আজকের এই রাত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের উপর বড় আকার না হোক ছোট আকার একটা রহমত করছে। রহমতটা কেমন? আমাদের 3 বারের সফল প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, মারা গেছেন কিছুদিন আগে। আজকে জানাজা হইল, দাফন হইল। তো ওনার শোক পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক নির্ধারণ করা হয়েছে। 1 দিন সরকারি আদালত সব বন্ধ থাকবে, আর 2 দিন জাতীয় শোক পালন করা হবে। এই 3 দিনের মধ্যে ভাগ্যক্রমে আমাদের হ্যাপি নিউ ইয়ার পড়ে গেছে। অর্থাৎ আমাদের 25 সাল শেষ হইয়া 26 সালের শুরু যে রাতটা, এই রাতটা পড়ে গেছে। তো শোকের সময় যদি আতশবাজি ফুটায়, বোমা ফুটায়, বা আপনার ফটকা ফুটায়, ফানুস উড়ায়, তাহলে তো শোক থাকে না, কেমন আনন্দের পরিণত হয়ে যায়। তো আল্লাহ তাআলা এই খালেদা জিয়ার এই মৃত্যুকে কেন্দ্র করে হইল বাংলাদেশের উপর একটা রহমত নাজিল করছে। সরকারিভাবে আজকের রাত্রে ফটকা ফুটানো, আতশবাজি বাজানো
বা এই বোমা ফুটানো, ফানুস উড়ানো সব নিষিদ্ধ ঘোষণা করে দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় একটা রহমত। কারণ এই একটা রাষ্ট্রকে কেন্দ্র করে সারা পৃথিবীর মধ্যে কি পরিমাণ জেনা, বেবিচার, মদ, জুয়া, কি পরিমাণ অশালীন অশ্লীল কর্মকাণ্ড হয়, যারা সচেতন মানুষ আছি আমরা তারা শুধু জানি। ঢাকা শহর বা বড় বড় শহরগুলোতে বিশাল বড় বড় ফটকা ফুটানো হয়, উপরে বোমা ফটানো হয়, আতশবাজি বাজানো হয়, এগুলার এত বিকট আওয়াজ। পরের দিন পত্রিকায় দেখা যায় ছোট ছোট বাচ্চা যারা 3 মাস 4 মাস ছোট থাকে, তাদের তো হার্ট দুর্বল থাকে, এই বিকট আওয়াজের কারণে অনেক বাচ্চা মারা পর্যন্ত যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। কারণ আওয়াজ তো বিশাল, সহ্য করতে পারে না। আবার এই যে ফানুসগুলো ওড়ায়, ফানুস উপরে একটা বেলুনের মতন থাকে, নিচের মিকা মাথা থাকে, নিচে একটা মোমবাতি অথবা একটা আগুনের মতন শিখা জ্বালায় দেয়, ওই আগুনের দোয়াটাই ফানুসটাকে উপরে নিয়ে যায়। একটা পর্যায়ে এই ফানুসগুলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খাম্বায় লাগে, গাছে লাগে, বা বিভিন্ন জায়গায় বড় বিল্ডিংয়ে লাইগা, ওই যেখানেই আগুনগুলো লাগে সেখানেই তো আগুন ধরে যায়। তো পরের দিন সকালবেলা পত্রিকায় দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে এরকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অনেক মানুষ হতাহত পর্যন্ত হয়। এসব ঘটে আজকের এই রজনীতে, কিন্তু মুসলমান জানে না তুমি আজকের এই রজনীটাকে তোমার বিগত 1 বছর 25 সাল তুমি গত করলা, 26 সাল তোমার সামনে আসতেছে, বরণ করে নেওয়ার জন্য এই যে উদযাপন করলা, তুমি তো বুঝো না তোমার জীবন থেকে 1 বছর চলে যাওয়া মানে কবরের দিকে, মৃত্যুর দিকে তোমার 1 বছর কবরগামী হয়ে যাওয়া। আমরা যারা মনে করি আমি তো অনেক বড় হয়ে গেছি, অনেক বড় হয়েছে, আমার বয়স বাড়ছে, আপনার বয়স বাড়ে নাই, বরং মৃত্যুর দিকে আপনার বয়স ছোট হয়েছে, আপনার বয়স কমছে, আপনি একটু আগায় গেছেন। ঠিক তদ্রূপ আজকের এই রজনীতে যারা আল্লাহর বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, যারা এই রজনীটাকে শুধুমাত্র আমোদ প্রমোদের কেন্দ্র বানায়, তাদের বোঝা উচিত 1 বছর জীবনের ইতি হয়ে গেছে, গত হয়ে গেছে। আমি শত চেষ্টা করলেও আমার জীবনে আর কোনো বছর, কোনো দিন 2025 সাল আমি আর ফিরে পাবো না। ফিরে পাবো না, 2025 সাল আর পাবো না। তাহলে তোমার কি করা উচিত ছিল? ও যুবক, তোমার দিলে একটু ধাক্কা লাগাও, তোমার জীবন থেকে 2025 সাল চলে গেল, তোমার তো এই বিষয়টা নিয়ে আফসোস করা দরকার ছিল। 2025 সালে আমি তেমন নামাজ কালাম করতে পারি নাই, আমি তেমন রোজাগুলা ঠিক মতন রাখতে পারি নাই, তেমন দান সাদাকা করতে পারি নাই, তেমন ভালো ইবাদত বন্দেগী করতে পারি নাই। আল্লাহ তাআলা যেরকমটা চেয়েছেন আমার থেকে আমি সেরকমটা করতে পারি নাই। আল্লাহ রাসূলের তামান্না, আল্লাহ রাসূলের আকাঙ্ক্ষা আমার থেকে যেরকমটা ছিল সেরকমভাবে আল্লাহ রাসূলের সুন্নত অনুযায়ী আমি চলতে পারি নাই। এগুলা ভাইবা ভাইবা বইলা বইলা তোমার আফসোস করা দরকার ছিল। আর 2026 সালকে বরণ করবা এইভাবে যে আমি 2026 সালে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, একটা রোজাও আমি কামাই করব না, আল্লাহর রাসূলের একটা সুন্নত আমি আর ছাড়বো না, এরকম প্রতিজ্ঞা কইরা ঈমানী ভাবে জজবাত নিয়ে আনা তোমাকে সংকল্প করা দরকার ছিল, প্রতিজ্ঞা করা দরকার ছিল। কিন্তু তুমি আজ দুনিয়ার সাধারণ মানুষদের মতন বিজাতীয় কৃষ্টি কালচার তোমার ভিতরে ঢুকাইয়া তুমি সাধারণ ওই বিজাতীয় ইহুদি খ্রিস্টানের মতন তাদের স্বভাব চরিত্র তোমার ভিতর তুমি ঢুকাইয়া দিলা। তুমি বুঝো নাই আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে যার সাথে সম্পর্ক রাখবে অথবা যে যাকে মহব্বত করবে তার সাথেই কিন্তু কিয়ামতের ময়দানে তার উত্থান ঘটবে। একটা কথা আছে, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে মহব্বত হবে, ভালোবাসা হবে, তার সাথেই তো তোমার হাসর নাসর হবে। তুমি যদি বিজাতীয় সংস্কৃতি তোমার ভিতরে ঢুকাও, তুমি নিশ্চিতভাবে জানিয়ে লাও রাসূলের কথা মিথ্যা না, কাল কিয়ামতের ময়দানে তোমাকে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে হাসর নাসর করা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কুসংস্কার থেকে
এই ধরনের অপসংস্কৃতি থেকে হেফাজত করুক, সবাই পড়ি আমিন। তো যেই কথা বলতেছিলাম যে আগের যুগে এরকম স্যাটেলাইট ছিল না, এরকম মোবাইল ক্যামেরা ছিল না, যে ইতিহাসবিদরা সঠিক ইতিহাস উত্থাপন করবে যে এই জিনিসটা 1 বছর আগে বা 2000 বছর আগে এরকমটা ঘটেছিল। যার কারণে অনেক ইতিহাসবিদদের মতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ছিলেন, আবার অনেকের মতে উনি নবী ছিলেন না, বরং আল্লাহর খাস ওলি ছিলেন। আল্লাহর খাস ওলি ছিলেন। উনি যখন কথা বলতেন, ওনার দার্সের মধ্যে, ওনার ক্লাসের মধ্যে, অথবা ওনার ওই বৈঠক বা ওয়াজ মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষ হইতো, হাজার হাজার মানুষ। কোত্থেকে যে এত মানুষ আসতো কেউ কোনোদিন কল্পনাও করে না। একদিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ওয়াজ নসিহত করতেছে, আমরা যেরকম ওয়াজ করি এরকম ওয়াজ করতেছে। ওয়াজ চলা অবস্থায় দীর্ঘক্ষণ ওয়াজ চালাইলেন। অনেক মানুষ, হাজার হাজার শ্রোতা সামনে, সবাই খুশি। হুজুর খুব চমৎকার কথা বলেন, হিকমতপূর্ণ কথা বলেন। হিকমতপূর্ণ কথা হলো যেই কথাগুলা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। কথা হয় অল্প কিন্তু মিনিং, অর্থ হয় অনেক বেশি। এমন হিকমতপূর্ণ কথা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছতেছে। সবাই মন ভরে লুকমান হাকিমের ওয়াজগুলা শুনতেছে, সবাই আনন্দিত। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দিত, অনেক সুন্দর কথা হচ্ছে। এই ওয়াজের মধ্যখান থেকে একজন লোক দাঁড়াইলেন, দাঁড়াইয়া বলতে লাগলেন, ও লুকমান, আমার একটা কথা আছে। হাজার হাজার মানুষ সবাই ওই লোকটার দিকে তাকাইল। কে ভাই তুমি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেছেন, ওয়াজ করতেছেন, তুমি তার ওয়াজটাকে বন্ধ করে দিলা। তার ওয়াজের মাঝখানে তুমি দাঁড়াইয়া গেলা, তুমি দাঁড়াইয়া তোমার প্রশ্ন জিজ্ঞেস করতেছ। ওই লোকটাকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, ভাই তুমি আমার নিকটে আসো, তুমি বলো তোমার কি প্রশ্ন। তোমার প্রশ্নের জবাব আমি চেষ্টা করব দিতে পারি কিনা। ওই লোকটা সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষটা বলতেছে, লুকমান, আমি কিছুদিন পূর্বে অমুক জায়গায় একটা মাঠের মধ্যে ছাগল চড়াইতাম। ওই জায়গার মধ্যে আমার সাথে আমার একটা বন্ধু ছিল, আমার একটা সাথী ছিল, যে আমার মতুল্লাহ খাল ছিল। আমি গরু ছাগল চড়াইতাম, বকরি ভেড়া চড়াইতাম। আমার সাথেও আমার ওই বন্ধুটা সেখানে ছাগল চড়াইতো। ওই লোকটা দেখতে তোমার মতন ছিল, তুমি যেরকম কালো আমার ওই বন্ধুটাও এরকম কালো ছিল। তুমি যেরকম খাটো আমার বন্ধুটাও খাটো ছিল। তোমার মতন ঠোঁটগুলা মোটা ছিল। তোমাকে দেখতে যেরকম ঠিক এরকম ছিল, কিন্তু আমার মনে আসতেছে কিনা সেই লোকটা তুমি নাকি অন্য কেউ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার ঢুকায় নাই, বিন্দু মাত্র কপটতা তার মনের মধ্যে স্থান দেয় নাই। দুনিয়ার কোন মানুষ হইলে তো সাথে সাথে বললে হইলে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া অন্য কোন মানুষ হইলে সাথে সাথে ধমক দেয়া বললে হইলে, এ ভাই তুমি কে, কোত্থেকে আসছো জানি না, তুমি আমার ব্যাপারে এই কথাগুলা কেমন করে বলার সাহস করো? আমি অনেক বড় হুজুর হয়ে গেছি, আমার অনেক অনেক মুরিদান হয়ে গেছে, সবার সামনে তুমি আমাকে অপমান করার জন্য এই কথাটা বললা। দুনিয়ার মানুষ হইলে এরকমটাই মনে করত, কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বিন্দুমাত্র অহংকার দিলের মধ্যে জায়গা দেয় না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই লোকটার কথাগুলা স্বীকৃতি দিয়ে বলতেছে, হা হা ভাই, তোমার সাথে অমুক জায়গার অমুক মাঠের মধ্যে দুনিয়া আর অন্য কেউ ছাগল চড়াই নাই, বরং আমি লুকমান নিজেই তোমার সাথে সেখানে ছাগল চড়াইতাম। আল্লাহ! আমাদের মাঝে আর তাদের মাঝে কি পরিমাণ পার্থক্য একটু চিন্তা করছেন? আমরা তো সামান্য দুনিয়ার একটু টাকা পয়সা হইলেই আর আমার আগের গরিব আত্মীয় স্বজন তাদের খোঁজ রাখা ছেড়ে দেই, খোঁজ রাখতে চাই না।
কেন? আমি এখন বড় লোক হয়ে গেছি, আমার টাকা পয়সা বেড়ে গেছে, গরিবদেরকে আর মূল্যায়ন করে। আবার আমি বড় আলেম হয়ে গেছি, আমার পেজ ভ্যালু ভাইরাল, আমি অনেক বড় বক্তা হয়ে গেছি, অনেক কিছু হয়ে গেছি। আমার ছোট বন্ধুরা, ছোট সাথীরা যারা আমার কাছের ছিল এক সময়, আমি এখন বড় ভাইরাল হওয়ার কারণে তাদেরকে আমি পাত্তা দিই না। কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের মহাসচিব সাহেব ওনার স্কুল জামানার একজন সহপাঠী মনে হয় সাক্ষাৎ করার জন্য গেছিল। উনি বললেন যে ধমক দিয়ে তারাই দিলেন, ওনাকে কাছে বৃত্তি দিলেন না। কিন্তু যদি উনি মহাসচিব, একটা দলের বড় দলের মহাসচিব না হইয়া সাধারণ হইতেন, তাহলে তো অবশ্যই বৈশা অনেক গল্প গুজব করতেন। বন্ধু, তোমার সাথে অনেক দিন আগে একসাথে পড়াশোনা করছি, আগে ছিলা, কত ভালো ছিলা, আগে একসাথে ছিলাম, এখন অনেক দিন পরে দেখা হইল। কিন্তু উনি বড় হওয়ার কারণে কাছেই ঘেঁষতে দেন। তো দুনিয়ার মানুষদের হালত এটাই। তার মূলে কারণ হইল ভিতরে অহংকার। ভিতরে কি? অহংকার। আর অহংকার হইল পতনের মূল, অহংকার হইল ধ্বংসের মূল। যার ভিতরে বিন্দুমাত্র অহংকার থাকবে, ওই লোকটা দুনিয়ার মধ্যে যত বড় বর্তমানে হাসিল করুক না কেন, একটা পর্যায়ে তাকে নিচে নামতেই হবে। আল্লাহ তাআলার ওয়াদা। কারণ অহংকার দুনিয়ার কোন মানুষের গুণ না। অহংকার হলো একমাত্র আল্লাহ তাআলার চাদর। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমার চাদর হলো অহংকার। অহংকার করা এটা আমি রাব্বুল আলামিনের জন্য সাজে, দুনিয়ার কোন মানুষের জন্য অহংকার করা সাজে না। ও বান্দা, তুমি কি নিয়ে অহংকার করবা? তোমাকে তো বানানো হয়েছে সামান্য 1-2 ফোঁটা নাপাক পানি থেকে। তুমি কি নিয়ে অহংকার করবা? তুমি তো রাত্রেবেলা ঘুমাইলে সকালবেলা ঘুম থেকে উঠবা কিনা এটাও তোমার নিশ্চিত না। আমাদের সন্ডেল পাড়া তো গত রাত্রে একজন দুনিয়া ছেড়ে চলে গেলেন। উনিও তো আমার আপনার মতন সব মানুষের মতন স্বাভাবিকভাবেই ঘুমাইছিলেন। অন্যদিন যেরকম ভাবে ঘুমাইতেন, এই দিন গত রাত্রে তো ঠিক মতন ঘুমাইছেন। কিন্তু আমরা সবাই তো ঠিক মতন উঠতে পারলাম, জাগ্রত হইতে পারলাম। ওই লোকটা তো আর জাগ্রত হইতে পারলো না। দুপুরবেলা জানাজা ফিরে দাফন পর্যন্ত করা হয়ে গেল। ও মানুষ, একটু চিন্তা করে দেখো, তোমার ভিতর, তোমার দিকে কোন জিনিস নিয়ে তুমি অহংকার করো? তুমি তো হইলা সামান্য একটু সৃষ্টি, সৃষ্টির জন্য তো অহংকার করা খাটে না। অহংকার তো করবেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করছেন, যিনি তোমার খালেক, যিনি সবকিছু করতে পারেন। সবকিছু করার ক্ষমতা যার আছে তিনি তো অহংকার করবেন। তার কারণেই তো আল্লাহ তাআলা জানিয়ে দেয়, অহংকার হইল আমার চাদর। সুতরাং ও মুসলমান শোনো, তোমরা কেউ অহংকার নামক আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করবা না। যদি করো তাহলে দুনিয়ার মধ্যে যত বড় পজিশনে তোমার হোক না কেন, তোমাকে ধ্বংস করতে আমি আল্লাহর বিন্দু মাত্র সময় লাগবে না। অহংকার এটা কার জন্য সাজে? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষের জন্য সাজে না। কি নিয়ে অহংকার করবো? আজকে মরলে কালকে 2 দিন, আজকে মরলেই তো কালকে শেষ। কেউ যদি মারা যায়, তার আপন স্ত্রী পর্যন্ত তাকে আর সেই ঘরে রাখতে দেয় না, বলে আমার ভয় করে। বাহিরে নামায়া দেয়, উঠানে রাইখা দেয়, খাটিয়ার মধ্যে কইরা ওই বাহিরে রাইখা দেয়। বিবি সন্তান সবাই হয়তো কান্নাকাটি করে, কিন্তু কাছে নেয় না, তার সাথে ঘরের মধ্যে রাখে না, বলে আমার ভয় করে। একটু চিন্তা করে দেখেন কি নিয়ে অহংকার। এই জন্য অহংকার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই পড়ি আমিন। আরেকটা উপদেশমূলক ছোট্ট একটা গল্প, হয়তোবা জানি না সত্য মিথ্যা কিরকম, অনেক ইতিহাসবিদরা বলেন, সেটা হলো এই যে গাছ আমরা রোপণ করি বা গাছকে কেউ প্রশ্ন করেছিল, গাছ তোমাকে সবাই এত আদর যত্ন কইরা বাজার থেকে কিনাই না রোপণ করে, তোমাকে প্রতিদিন সকাল বিকাল পানি দেয়, পানি সেচ দেয়, তুমি কত সুন্দর ফল দাও, তোমাকে কত সুন্দর বেড়া দিয়া কত পরিপাটি করে রাখে, কত আদর যত্ন, কত কিছু তোমাকে করে। আর এই গাছটা যখন কেটে ফেলে, তখন তোমাকে ওই লাকড়ি হিসাবে তোমাকে চুলার মধ্যে দেয় কেন? তোমাকে যে আগুন জ্বালায় কেন? তুমি কি বলতে পারবা? তখন ওই গাছ নাকি জবাব দেয়, আমার ভিতরে কেমন যেন একটা বরত্ব ঢুকে গেছে,
কিসে বরত্ব? আমার বীজটাকে যখন জমিনের মধ্যে পুঁতা হয় তখন আমি নিচের দিকে যাই না, আমি উপরের দিকে উঠি, বরত্ব ভাব নিজের মধ্যে নিয়ে আসি। যখন মাটির উপরে একটু উঠি এরপর আমি অন্যদিকে ছড়াইও না, আমি খালি উপরের দিকে উঠি, খালি উপরের দিকে। দেখবেন দুনিয়ার সব গাছ উপরের দিকে থাকে না, উপরের দিকেই তো ওঠে। তো গাছ খালি উপরের দিকে খালি বড় বড় হইতে চায়, নিজের ভিতরে কেমন যেন একটা অহংকারের আচরণ তার ভিতরে ঢুকাইতে চায়। তো গাছ জবাব দেয়, আমি যেহেতু নিজের ভিতরে অহংকার ঢুকাইছি, বরত্ব ঢুকাই ফেলছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আমার মরার পরে, আমাকে কাটার পরে আমাকে ওই আগুনের মধ্যে ফেলায়, আমাকে দিয়া লাকড়ি জ্বালায়, আমাকে দিয়ে আগুন জ্বালায়। এটা দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চান, ও জগতের মুসলমান, ও ইমানদার মুসলমান, শোনো, তোমরা যদি তোমাদের ভিতরে অহংকার নামক এই বেদি, এই রোগটাকে ঢুকাও, তাহলে তোমরাও ওই জাহান্নামে ঢুইকা জাহান্নামের আগুনে পুরা লাগবে। এই জন্য সাবধান। আমার কি আছে, আজকে মরলে কালকে শেষ, কি নিয়ে অহংকার করব? অহংকার করা যাবে না, ইনশাআল্লাহ পারা যাবে না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, সবাই পড়ি আমিন। তো যেই কথা বলতেছিলাম, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভরা মজলিসে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। একজন দাঁড়ায় বলল যে, বন্ধু, আমার সাথে মাঠের মধ্যে ছাগল চড়াইতা, তোমার মতন দেখতে, সেই লোকটা কি তুমি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কলবের মধ্যে এত বড় হুজুর হওয়ার পরেও এক বিন্দু মাত্র অহংকার ঢুকাই নাই। সাথে সাথে বললেন যে, হ্যাঁ, আমিও তো সেই লোকটা ছিলাম, তুমি আসো, আমার কাছে আসো। সাথে নিয়ে বসাইলেন। সাথে নিয়ে বসানোর পরে কত চমৎকার ওয়াজ করতেছে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধু পাশে বৈশা শুনতেছে। ওয়াজ নসিহত যখন শেষ হয়ে গেল, যখন সব মানুষ চলে যায়, বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করে, বন্ধু রে, আমাকে একটু বলো না, একই সাথে আমরা মাঠের মধ্যে ছাগল চড়াইতাম, একই সাথে আমরা রাখালগিরি করতাম, তুমিও ছাগল চড়াইতা, আমিও চড়াইতাম, আমার পজিশনটা দেখো আর তোমার পজিশনটা তুমি দেখো। আল্লাহু আকবার। তোমাকে আল্লাহ কি পরিমাণ বড় পজিশন দিয়েছেন, তোমাকে আল্লাহ তাআলা অনেক বড় আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছেন। তোমার মজলিসে হাজার হাজার মানুষ বসে, সবাই তোমার কথাগুলা চাতক পাখির ন্যায় শোনে। তুমি যেটা বলো মানুষ সেটা আমল করে মানার চেষ্টা করে, কিন্তু আমার দিকে দেখো আমি কোন হালতে আছি। আমার তেমন জোশ খ্যাতিও নাই, আমার তেমন কোনো কিছু নাই, আমি যেই রাখাল সেই রাখালে আছি। বলো না তুমি এত ভালো পজিশন কিভাবে পাইলা? হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, ও বন্ধু আমার, আমি এই যে একটা ভালো মর্যাদা, ভালো পজিশন, এটা দুনিয়ার অন্য কোনো কারণে পাই নাই, কেবলমাত্র কয়েকটা গুণ নিজের ভিতরে ঢুকাইছি, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার সাধারণ মানুষদের থেকে আলাদা কইরা এরকম ভালো একটা পজিশনে আদিষ্ট করেছেন। সুবহানাল্লাহ। তো সেই গুণগুলা আমরা শুই না, আমরা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই লুকমান আলাইহিস সালামকে যে গুণের কারণে এরকম ভালো মর্তবা, এত ভালো পজিশন দিলেন, এরকম যেন আমরাও অর্জন করতে পারি, আমাদেরকেও তৌফিক দেখ, সবাই পড়ি আমিন। লুকমান আলাইহিস সালাম বলতেছেন, এ বন্ধু শোনো, জ্বালায় রাখ, উপর দিক করে রাখ, মাঝখানে দিয়ে দিন। এ বন্ধু শোনো, আল্লাহ তাআলা আমাকে এরকম ভালো মর্যাদা এই জন্য দিয়েছেন, অনেকগুলা গুণ আমি অর্জন করতে পেরেছি। তোর মধ্যে এক নাম্বার যে গুণটা হলো, সেটা হলো আমি কোনোদিন জীবনে কোনো সময় মিথ্যা কথা বলি না। কোনোদিন লুকমান আলাইহিস সালাম সারা জীবনও একটা মিথ্যা কথা পর্যন্ত বলেন নাই, সব সময় সত্য কথা বলতেন, যার কারণে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামকে এত বড় পজিশন, এত বড় মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলিক। ও জগতের উম্মতরা শোনো, সত্য যতই, মিথ্যা যতই সৌন্দর্যমণ্ডিতই হোক না কেন,
আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রহমত করছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ভালো পজিশন, ভালো মর্যাদা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? যে তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতেন না, সত্য কথা বলতেন। আল্লাহ রাসূল জানায় দেন, আসসিরকু ইউযি ওয়াল কিযবু ইউহলিক। এ আমার উম্মতরা শোনো, মিথ্যা যতই সৌন্দর্যমণ্ডিত হোক না কেন, মিথ্যা যতই ভালো দেখাক না কেন, মিথ্যা তো মিথ্যাই, এটা ধ্বংস। আর সত্য যতই তিতা হোক না কেন, যতই বাজে শোনাক না কেন, এই সত্য তো সত্যই, সত্যর দ্বারা হেদায়াত। যার কারণে তো লুকমান আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সত্য বললে মুক্তি, মিথ্যার মধ্যে ধ্বংস আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যার জ্বলন্ত প্রমাণ হইল লুকমান আলাইহিস সালাম। লুকমান আলাইহিস সালাম কোশ্চিনকালেও জীবনে মিথ্যা কথা বলতেন না। আর ও বন্ধু, একটু চিন্তা করে দেখো, আমাদের জীবনটা এমনভাবে আমরা সাজাইছি, কেমন যেন আমাদের জীবনের মধ্যে সত্য খুঁজেই পাওয়া যায় না, ঠিক কিনা? সত্য খুঁজে পাওয়া যায় না, খালি মিথ্যা। বর্তমান তো এই মোবাইল, এটা তো মিথ্যার পথে আরো বেশি অগ্রগামী বানায় ফেলছে আমাদের। আগে তো যাক মোবাইল ছিল না, যোগাযোগও করা যেত না, তো মানুষ তেমন মিথ্যাও বলতে পারতো না। এখন এই মোবাইল বের হইয়া, বন্ধু কই আছস? আমি তো ওই কাছে আছি। কয়নি এরকম? এ আছে আমাদের সামনে বসা, কিন্তু কয় তোমার লগে আছে, কাছাকাছি আয় বসে। এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। এই জিনিসটা মোবাইল আসার পর অনেক গুণ বেড়ে গেছে। তো একটা জিনিস ভালো কাজও করা যায়, এটা দিয়ে খারাপ কাজও করা যায়। এই মোবাইল যে মানুষের কি পরিমাণ উপকার করে, যারা ভালো কাজে ব্যবহার করে তারা শুধু জানে। এই জন্য আমরা ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করব, মিথ্যা বা অসৎ থেকে দূরে থাকার চেষ্টা করব। সবাই তো আল্লাহ তাআলা তৌফিক দেখ, সবাই বলি আমিন। তো এক নম্বর হলো মিথ্যা কথা বলা যাবে না, যেটা হযরত লুকমান আলাইহিস সালাম কোনো সময় বলেন নাই। যার কারণে তো লুকমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দান করছে। আবার আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন মিথ্যা বলেন। সারাটা দিন সব সময় যখন কথা বলতেন, সত্য কথা বলতেন, ভালো কথা বলতেন, মিথ্যা বলতেন না। যার কারণে আল্লাহ তাআলা ওনাকে এমন মর্যাদা দিয়েছেন, সারা পৃথিবীতে যত নবী আসছে সব নবীদের শ্রেষ্ঠ নবী বানাইছেন। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ নবী বানাইছেন। এরপর লুকমান আলাইহিস সালাম তার বন্ধুকে বলতেছেন, বন্ধু, এক নাম্বার তো হলো আমি সবসময় সত্য কথা বলতাম। দুই নাম্বার আরো একটা গুণ আমার ভিতরে ছিল, সেই গুণটা হইল আমি কখনো অনর্থক কথা বলতাম না। সব সময় আমি ফায়দা বহুল ভালো কথা বলতাম। যে কথার মধ্যে কোনো অর্থ নাই, যে কথার মধ্যে কোনো ভালো দিক নাই, এমন কথা আমি বলতাম না। যার কারণে আল্লাহ তাআলা আমাকে এত ভালো পজিশন দিয়েছেন। আর আমাদের জীবনটা একটু মিলে নেন, আমাদের জীবনে কেমন যেন ভালো কথা, সার্থক কথা খুঁজে পাওয়া যায় না। সব সময় খালি অনর্থক অনর্থক মুখ খালি চলতেই থাকে। আর এই জিনিসটা যখন আমরা দোকানে পাটে বসি তখন আরো বাইরে যায়, কয়েক গুণ বাইরে যায়। দোকানে পাটে বসলে খুব কম মানুষ আছে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, বৈশা বৈশা জিকির আজকার করে, খুব কম। নাই যদি কোনো আল্লাহওয়ালা বইয়ে হাতে তসবিহ থাকে মাঝে মধ্যে। আবার বর্তমানে ডিজিটাল যুগ আইছে, অনেক আল্লাহওয়ালা যায় টিভির দোকানে বইয়া এরকম তসবিও চালায়, আবার কয় যে এই ঘুরাইয়া দিয়ে চ্যানেলটা অমুকটা লাগা, ইন্দা আবার জফে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইন্দা আবার দেখতেও আছে। এরকমও মুরব্বী আছে, অনেকক্ষণ যাবার পরে একবারে লইয়া আলহামদুলিল্লাহ 100 পূরণ হইল। এরকম অনেক কিছু করেনি, আগে তো ছিল, এখন কমে গেছে। তো বিষয়টা হইল দোকানপাটে বসলে দিনের কাজ, ভালো কাজ খুব কম হয়, অনর্থক কথা বেশি হয়, ফাহেসা কথা বেশি হয়, গীবত শেখার সবচেয়ে বেশি হয়। গীবত শেখার, একজনের পিছনে আরেকজন, একজনের গীবত আরেকজন, মানে কেমন যেন গীবত না কইলে পেটের ভাত হজমে হয় এমন একটা অবস্থা।
গীবত সেটাকে কেমন যেন আমরা ঘি ভাত বানাই লাইছি। ঘি ভাত খাইতে যেরকম ঘি দিয়া ভাত মাখলে কত মজা লাগে, কত ভালো লাগে। এই দোকানে বলে এ খালি গীবতে করি, গীবতটাও কেমন যেন আমাদের কাছে ওই ঘি ভাতে পরিণত হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল জানায় দেন গীবতের কত ভয়ঙ্কর পরিণতি তুমি জানো নি? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। মানুষ জিনা ব্যভিচার করলে যে পরিমাণ অপরাধ হয়, মানুষ জিনা করলে অপরাধ অপকর্ম করলে যে পরিমাণ তার শাস্তি হইতো, তার ওই লোকটা জিনা করে নাই, অপর ভাইয়ের সামান্য একটু গীবত করছে, এই গীবত করার কারণে তার নামায়ে আমলের মধ্যে জিনার চেয়েও মারাত্মক শাস্তি আল্লাহ তাআলা ঢুকাইয়া দেয়। নাউজুবিল্লাহ। জিনার চেয়ে মারাত্মক শাস্তি আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে লেখা দেয়। এত মারাত্মক গীবত। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি গীবতে এত ভয়ঙ্কর আযাবের কথা আমাদেরকে শোনাইলেন, আমরা তো দেখি গীবতটা হইল অপর ভাইয়ের একটা দোষ বর্ণনা করা, যেই দোষটা তো আসলে তার মধ্যে আছে। এমন তো না যে আমরা বানায় বানায় তার বিরুদ্ধে বলতেছি, বরং আমার অপর ভাই অন্য একটা মানুষ, তার ভিতরে আসলেই সেই দোষটা আছে, থাকার কারণেই তো আমরা এটা বলতেছি। আল্লাহ রাসূল জানায় দেন সাহাবী, তার মধ্যে থাকার কারণে আর তোমরা সেটা বলার কারণেই তো গীবত হইল। যদি তার মধ্যে না থাকতো আর তোমরা যদি সেটা বলতা, তখন তো এটা তোহমত হয়ে যেত, তখন তো সেটা আরো মারাত্মক লেভেল ধারণ করতো, তোহমত হয়ে যেত, অপবাদ হয়ে যেত। তার ভিতরে থাকার কারণেই তো এটা গীবত, সুতরাং গীবত থেকে বেঁচে থাকতে হবে। তখন সাহাবীরা বলে, ও আল্লাহর রাসূল, তাহলে আমরা কি করব? আমরা যদি তার দোষটাই না বলতে পারি তাহলে কি বলবো? বলে সাহাবীরা, শোনো শোনো, তার দোষ যদি তুমি দেখো, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আল্লাহ তাআলা আয়না স্বরূপ বানাইছেন। আয়না স্বরূপ বলেন কি স্বরূপ? আয়না। আয়নার সামনে যেমন দাঁড়াইলে চেহারার মধ্যে কয়টা দাড়ি লাল সাদা হইছে সব দেখা যায়, চেহারার মধ্যে কি আছে সব আয়নার সামনে দাঁড়াইলে ফুটা ওঠে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ব্যাখ্যা করে বলতেছেন, সাহাবীরা শোনো, একটা মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ। তার কারণ, তার মানে হইল, একটা মুসলমান সে যত বড় বিজ্ঞ হোক না কেন, যত বড় প্রাজ্ঞ হোক না কেন, তার দোষগুলা তার ভিতরে আছে, কিন্তু তার চোখে ধরা পড়ে না। যদি ধরা পড়তো সে তো পরিত্রাণ করে নিত, সেগুলা থেকে বাঁচত। এই দোষগুলা তার চোখে ধরা পড়ে না বিদায় আল্লাহ তাআলা অপর ভাইকে আয়না বানাইয়া অপর ভাইয়ের দৃষ্টিতে ওই দোষগুলা ধরাইয়া দেয়। এখন যখন তুমি তার দোষগুলা ধরতে পারলা, তোমার উচিত হবে যাও, তার কাছে যাও, গিয়া বলো, ভাই তোমার ভিতরে এমন এমন দোষ আমি দেখতে পাইছি, তুমি আল্লাহর ওয়াস্তে এগুলা থেকে নিজেকে একটু সতর্ক করে নাও। তখন সেই লোকটা এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করবে। এখন তো আমাদের অবস্থা হয়ে গেছে এমন, আমার ভিতরে একটা দোষ আছে, আমি বুঝি না, কেউ বুঝছে, বুঝা যদি আমাকে বলে, আমাদের মানবীয় স্বভাব হয়ে যায়, আমরা তার উপর রাগ দেখাই। হ্যাঁ, হে আইসে আমার দোষ দোষ, কই কি কই নেই, কই সবার আগে সবচেয়ে বেশি কই, হে আইসে আমার দোষ তো এই দিনের বলা আমার ভুল ধরে। কিন্তু আসলে যে ভুল আমার চোখে তো বাজে না, কারণ আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন, মুসলমান তুমি স্বয়ং সম্পূর্ণ না, কারণ তুমি মানুষ, তুমি ফেরেশতা না যে তোমার দ্বারা ভুল হবে না। তুমি মানুষ, আর মানুষ যত বড়ই প্রাজ্ঞ আর বিজ্ঞ হোক না কেন, ভুল অবশ্যই হবে। তবে ভুলটা তোমার চোখে ধরা পড়ে নাই, আরেক ভাইয়ের চোখে আল্লাহ তাআলা ধরায় দিয়েছে। যখন সে তোমাকে সতর্ক করলো, তোমার জন্য উচিত হবে সে ভুল থেকে নিজেকে নাজাত করা, সে ভুল থেকে নিজেকে পরিত্রাণ করা, সে ভুলটা শুধরে তুমি ভালো হয়ে যাওয়া। একবার বলার পরও তুমি সতর্ক হও নাই, তোমাকে আবার বলা হইল, আবার বলার পরও তুমি সতর্ক হও নাই, এরকম কয়েকবার বলার পরও যদি সতর্ক না হও, পয়গম্বর সাহাবীদেরকে জানিয়ে দেয়, রে সাহাবী শোনো, যখন কয়েকবার বলার পরও সতর্ক না হয়, এরপরে তোমরা যেই লোকের দোষ দেখতে পাইলা, ওই লোকের চেয়ে বড় এমন মানুষ যার কাছে বললে সেটা সংশোধনের নিয়ত,
যার কাছে বললে সে দোষটাকে শুধরে দিতে পারবে এমন একটা মানুষের কাছে সংশোধনের নিয়তে যদি বলো, আল্লাহ তাআলা তোমার আমলনামা এই সোলা করার কারণে সব দ্বারা ভরপুর করে দিবে। তুমি যে একটা ভালো কাজ করছো, একটা ভাইয়ের দোষ আরেকজনের কাছে বলছো, কখন? সংশোধনের নিয়তে। তাও কার কাছে? যার কাছে বললে বিচার করতে পারবে বা সংশোধন করাই দিতে পারবে। এখন মনে করেন যে স্বাভাবিক আমার এলাকার একজন বড় নেতা বা বড় শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ, এর একটা দোষ আমি দেখলাম, এখন আমি একটা গিয়ে যদি যে ভাই আপনারা কয়েকবার সতর্ক করলাম, তাও আপনি সতর্ক হইলেন না, আপনার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যাবে। এটা আমার জন্য যদিও ঠিক আছে, কিন্তু উচিত হবে না। উচিত হবে কি, এর মতন আরেকটা প্রফেসরকে জানানো যে ভাই এর ভিত্তি এরকম এরকম দেখতে পাইছি, এর সতর্কও করছি, আপনি একটু এর বুঝাইয়েন পেয়ে দেখবেন যে ওই বড় মানুষের কথার দ্বারা যে প্রভাবটা ফেলবে, আপনার মতন হাজার মানুষের করলে সেই প্রভাব ফেলবে না, সেরকম পরিবর্তন আসবে না। এই জন্য আল্লাহ রাসূল বুঝাইলেন যে গীবতের ভয়ঙ্কর অপরাধ, গীবতের ভয়ঙ্কর শাস্তি জিনার চেয়েও বড় শাস্তি। তবে পদ্ধতি হইল, তোমার ভিতরে যদি সংশোধন নিয়ত থাকে, বড় মানুষের কাছে বলো, দেখবা যে আল্লাহ তাআলা এর দ্বারা তোমাকে নেকি দান করে। সুবহানাল্লাহ। আর যদি এরকম না করে আমরা অমুকে এই করছে, অমুকে এই করছে, অমুকের মায়েরা অমুকের ফলার লগে ভাগ্যা গেছে, অমুকের ফলাটা অমুকের মায়েরা ভাগাই লয়েছে, এই সেই নানান ধরনের এগুলো যদি কইতে থাই, তাহলে দেখা গেছে আমার আমল নামার মধ্যে সবের পরিবর্তে খালি গুনাহ ঢুকবে, গুনাহ গুনাহ। আর এটা এমন মারাত্মক গুনাহ, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা বান্দার উপরে দুইটা হক সবচেয়ে বেশি, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে যে কোনো সময় মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক আল্লাহ তাও মাফ করবেন না। যার কারণেই একটা হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল জানায় দেয়, কিয়ামতের ময়দানে অনেক মানুষ অনেক নামাজের সওয়াব নিয়ে উঠবে, রোজার সওয়াব নিয়ে উঠবে, হজের সওয়াব নিয়ে উঠবে, উইঠা সে জান্নাতে যাওয়ার উপক্রম হয়ে যাবে। আশেপাশে কিছু লোক সেখানে উপস্থিত হয়ে যাবে, আয়েশা বলবে, আল্লাহ তুমি যে তারে জান্নাতে পাঠাইতেছ, জানোনি সে আমার হক নষ্ট করছে। বলে কি হক নষ্ট করছে? দুনিয়ার মধ্যে থাইকা আমার অপরাধগুলা, আমার দোষগুলা মানুষের কাছে কইয়া কইয়া বেড়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন যে দাঁড়াও দাঁড়াও, তোমাদের মামলা তোমরা ডিসমিস করে নাও, এখন আর আমার মামলা না। তখন এটা হকুলে ইবাদ চলে গেছে, বান্দার হকের দিকে চলে গেছে। আমার মামলা যেগুলো ডিসমিস করে দিছি, তোমার জান্নাতের প্রতীক বানিয়ে দিছিলাম, এখন বান্দার হক পূরণ কইরা তখন তুমি জান্নাতে যাও। আল্লাহ রাসূল বলে, সেই দিন গীবত তো অহরহ করছে, কয়টার প্রতিদান বা কয়টার নেকি দিয়ে পূরণ করব? পূরণ হবে না, নেকি শেষ হয়ে যাবে। একটা পর্যায়ে বলা হবে যে তোমার নেকি যেহেতু শেষ, তাহলে তার গুনাহগুলা তোমার কাঁধে নাও। তার কাঁধের মধ্যে অপর ভাইয়ের গুনাহগুলা চাপাইয়া সোজা তাকে জাহান্নামী বানিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য গীবত অনেক মারাত্মক, এগুলা থেকে বেঁচে থাকে। আমাদের আকাবির সম্ভবত হযরত আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম, আর আলেমদের দোষ একটু বেশি থাকে, কি এরকম না স্বাভাবিক? আর ইমাম হলে তো সারছি, আমার তো অবস্থা তো তলা নাই, মানে নিচে পায়ের নিচে তলা নাই, এমন একটা অবস্থা। মানে হুজুর কো দোষ একটু বেশি থাকে। ইমাম আবু হানিফা জগৎ বিখ্যাত আলেম ছিলেন, যার মাযহাব আমরা অনুসরণ করি আজও পর্যন্ত, যাকে আমরা আমাদের আকাবির হিসাবে মানি, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি জানতে পারছেন একজন লোক ওনার বিরুদ্ধে প্রতিদিন গীবত করে। তো যার কারণে উনি রাত্রেবেলা ওনার খাদেমরে দিয়া একটা স্বর্ণ মুদ্রা ওনার বাড়িতে পাঠিয়ে দিতেন। উনি সকালে দরজা খুললা দেখতো যে সামনে একটা স্বর্ণ মুদ্রা পড়ে দিচ্ছে। তিনি প্রতিদিন এই কাজটা করতেন। কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে আরো স্বর্ণ মুদ্রা পায় নাই ওই লোকটা যে গীবত করতো। বলতেছে, কিরে স্বর্ণ মুদ্রা কে দিয়া যাইতো, আজকে আবার দেয় না। তখন একটা লোক আইসে করতেছেন, আয়া বলতেছে, আজকে তোমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হয় না। বলে, কেন দেওয়া হয় না? বলে, গতকাল রাতে তুমি দোকানে বৈশা বা তুমি তোমার আড্ডাখানায় বৈশা ইমাম আবু হানিফার বিরুদ্ধে গীবত কও নাই। বলে, মাসলাটা বুঝলাম না। গীবত কইলে তো আমি তার শত্রু হয়ে গেলাম, শত্রুরা আবার টাকা দিবে কেন? বন্ধুরা না মানুষ টাকা দেয়। ইমাম আবু হানিফার ওই দূত বলতেছে যে তুমি যখন গীবত কইতা, তুমি মনে করো যে তুমি তার শত্রু, কিন্তু ইমাম আবু হানিফা তোমার বন্ধু বানায় নিছে। কেন? তুমি ইমাম আবু হানিফার গীবত করার কারণে ইমাম আবু হানিফার যে গুনাহগুলো আছে এগুলা তোমার কাঁধে চলে যেতেছে, তোমার নেকিগুলা
ইমাম আবু হানিফার আমল নামায় চলে যেতেছে। আল্লাহ, তো পরোক্ষভাবে কেমন যেন তুমি ধর্মীয় বা দিনই একজন বন্ধু হয়ে গেলা। এই কারণে ইমাম আবু হানিফা প্রতিদিন তোমারে একটা স্বর্ণ মুদ্রা দিত। গত রাত্রে তুমি গীবত করো নাই, তুমি দেহের ভালো কাজ করো নাই, হের গুনাহ নেও নাই, তোমার আর স্বর্ণ মুদ্রা দিব কি লাগে, তোমার আর দেয় নাই। তো বুঝাইলো যে গীবত এগুলা করলে যার গীবত করি তার গুনাহটা আমি কেমন যেন আমার কান্দের মধ্যে নিতেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী, এই মহাবেদি থেকে হেফাজত করে সবাই পড়ি আমিন। তো বুঝাইতে চাইলাম এই লোকমান হাকিম, সময় তো শেষ, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করে দেব ইনশাল্লাহ। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনর্থক ফাহেশা অযথা কোনো কথা বলতেন না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান সামাতা নাজাতা, যে চুপ থাকে সে নাজাত পায়, আর যে গীবত করে সে ধ্বংস হয়ে যায়, তার আমল নামায় গুনাহবর্তী হইতে থাকে। এই জন্য আমরা যখনই কথা বলবো, যার সাথে কথা বলবো, ভালো কথা বলার চেষ্টা করব, নেকির কথা বলার চেষ্টা করব, গীবত শেখার থেকে দূরে থাকবো, অযথা কথা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। তা আমরা লোকমান হাকিমের আজকের এই আলোচনা থেকে দুইটা জিনিস বুঝলাম। এক হইল, আল্লাহ তাআলার কাছে যদি পছন্দনীয় ভালোবাসার মানুষ হতে চাই, তাহলে সব সময় সত্য কথা বলা লাগবে, মিথ্যা থেকে নিজেকে পরহেজ করতে হবে। 2 নাম্বার, অযথা অনর্থক কোনো কথা বলবো না, অর্থবহ ভালো কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমল করবার তৌফিক দান করে সবাই বলি আমিন।